একাডেমিক জগতে শুধু কঠোর পরিশ্রম করলেই কিন্তু হয় না। সেই পরিশ্রমকে কিভাবে সফলভাবে কেরিয়ারের পরের ধাপে মানে পদোন্নতির দিকে নিয়ে যাবেন, চলুন আজ আমরা সেই কৌশলগুলোই এক এক করে দেখে নিই। আজকের একাডেমিক জগতে এটা কিন্তু একটা বেশ চেনা ছবি। একদিকে যেমন যুগান্তরকারী গবেষণা করার একটা তাগিদ থাকে, ঠিক তেমনি অন্যদিকে আছে পাবলিকেশন আর প্রমোশনের একটানা চাপ। এ সব কিছুর মধ্যে ব্যালেন্স করাটা কি আসলেই সম্ভব? কিন্তু এত সব পরিশ্রমের আসল লক্ষ্যটা কি? শুধু কিছু পেপার পাবলিশ করা না, লক্ষ্যটা তার চেয়েও বড়। লক্ষ্য হলো একাডেমিক ক্রেডিট অর্জন করা, নিজের স্কিল বাড়ানো, একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা, আর সবশেষে একাডেমিক লিডারশিপের জায়গায় পৌঁছনো, মানে ফ্যাকাল্টি বা প্রশাসক হিসেবে নিজের কেরিয়ারকে পাকা করা। যে কোনো একাডেমিক ক্যারিয়ারের একদম গোড়ার কথা হলো একটা ভালো মৌলিক গবেষণা। এটাই আপনার আসল পরিচয় তৈরি করে দেয় আর ভবিষ্যতের সব সুযোগের দরজাও খুলে দেয়। তাহলে চলুন আমাদের যাত্রার প্রথম পর্ব শুরু করা যাক। কিভাবে একটা মজবুত গবেষণা তৈরি করা যায়। দেখুন, গবেষণার এই কঠিন রাস্তায় একজন সঠিক পার্টনার থাকাটা কিন্তু খুব জরুরি। একটা টপ ক্লাস রিসার্চ কনসালটেন্সি ঠিক এই কাজটাই করে থাকে। তারা শুধু তথ্য বিশ্লেষণেই সাহায্য করে না, বরং একাডেমিক সততা বজায় রেখে আপনার দরকার অনুযায়ী সমাধান দেয় আর ডেডলাইনও মেনে চলে। ফলে গবেষণার চাপটা অনেকটাই কমে আসে। একটা মানসম্মত পাবলিকেশন বের করার পুরো প্রক্রিয়াটাকে আমরা সহজ করে 3টে ধাপে ভাগ করতে পারি। প্রথমত, গবেষণার মূল লেখাটা তৈরি করা। এরপর প্ল্যাজিয়ারিজম চেকের মাধ্যমে নিশ্চিত করা যে কাজটা 100% মৌলিক। আর সবশেষে এআইয়ের সাহায্যে লেখাটাকে আরও নিখুঁত আর সাবলীল করে তোলা। তো একটা ভালো কনসালটেন্সি বেছে নেওয়ার আসল কারণগুলো কি হতে পারে? দেখুন, এক্সপার্ট লেখক, সাশ্রয়ী প্যাকেজ আর প্ল্যাজিয়ারিজম মুক্ত কাজের গ্যারেন্টি এগুলো তো আছেই। কিন্তু আমার মতে সবচেয়ে বড় সুবিধা হল গ্লোবাল সাপোর্ট। এর ফলে সমস্ত প্রশাসনিক ঝামেলা থেকে মুক্তি পেয়ে শুধুমাত্র গবেষণার মূল কাজেই মন দেওয়া যায়। একটা দারুণ গবেষণা শেষ করা মানে তো সবে অর্ধেক রাস্তা পার করা। বাকি অর্ধেকটা নির্ভর করে সেই কাজটা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর। চলুন এবার দেখি কিভাবে নিজের কাজের ভিজিবিলিটি বা দৃশ্যমানতা বাড়ানো যায়। এই একটা কথাই কিন্তু প্রোফাইল ম্যানেজমেন্টের সারমর্ম। ভাবুন তো, একটা অসম্পূর্ণ বা পুরনো একাডেমিক প্রোফাইল আপনার এত ভালো কাজের গুরুত্বটাকেই হয়তো কমিয়ে দিচ্ছে। তাই বিশেষজ্ঞরা যখন আপনার প্রোফাইল ম্যানেজ করার দায়িত্ব নেন, তখন আপনি আপনার আসল কাজ মানে গবেষণায় পুরোপুরি মনোযোগ দিতে পারেন। এর সুবিধাগুলো কিন্তু অনেক। এটা শুধু আপনার সময় বাঁচায় না, আপনার প্রোফাইলকে রাখে 100% নির্ভুল, বিভিন্ন একাডেমিক পারফরম্যান্স ইন্ডিকেটরসের চাহিদা পূরণ করে আর আপনার কাজের ইম্প্যাক্ট নিয়ে একটা বিস্তারিত রিপোর্টও দেয়। এই রিপোর্টগুলো পারফরম্যান্স রিভিউ বা ফান্ডিংয়ের আবেদনের জন্য খুবই দরকারি। আপনার কাজটা যেন সবার চোখে পড়ে, তার জন্য ওআরসিডি এবং গুগল স্কলার থেকে শুরু করে ওয়েব অফ সায়েন্সের মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে আপনার প্রোফাইল থাকাটা কিন্তু অপরিহার্য। একটা ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্টের মাধ্যমে এই সব প্ল্যাটফর্মে আপনার প্রোফাইল আপ টু ডেট রাখা হয়, যা সারা বিশ্বে আপনার গবেষণার প্রভাবকে অনেক গুণ বাড়িয়ে দেয়। শুধু নিজের ডেস্কে বসে কাজ করলেই তো হবে না, তাই না? বৃহত্তর একাডেমিক কমিউনিটির সাথে যোগাযোগ রাখাটাও ক্যারিয়ারে এগোনোর জন্য খুব জরুরি। আর এই যোগাযোগের সেরা সুযোগ করে যায় বিভিন্ন একাডেমিক ইভেন্ট। দেখুন, প্রত্যেকটা একাডেমিক ইভেন্টের কিন্তু একটা আলাদা উদ্দেশ্য থাকে। যেমন ওয়ার্কশপগুলো আমাদের নতুন স্কিল শিখতে সাহায্য করে, আবার কনফারেন্সগুলো পাবলিকেশন আর নেটওয়ার্কিংয়ের জন্য দারুণ সুযোগ তৈরি করে। আসল কৌশলটা হলো নিজের কেরিয়ারের কোন পর্যায়ে কোনটা সবচেয়ে বেশি দরকারি সেটা বুঝে সঠিক ইভেন্ট বেছে নেওয়া। এই প্রশ্নটা আমাদের ইভেন্টের কেন থেকে কিভাবের দিকে নিয়ে যায়। কারণ বাইরে থেকে যতটা সহজ মনে হয়, একটা সফল ইভেন্টের পেছনে কিন্তু প্রচুর প্রস্তুতি আর জটিল লজিস্টিক্সের একটা বিশাল ব্যাপার থাকে। এই আইসবার্গের ছবিটা কিন্তু ব্যাপারটা একদম পরিষ্কার করে দেয়। আমরা ইভেন্টের দিন শুধু সুন্দর সুন্দর প্রেজেন্টেশন আর মূল বক্তাদের দেখি, কিন্তু এর নিচে যে বিশাল একটা প্রস্তুতির জগৎ লুকিয়ে আছে সেটা কিন্তু আমাদের চোখেই পড়ে না। এখানে একদম চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে। একদিকে আমরা দেখছি সেই ঝকঝকে চূড়াটা মানে মূল প্রেজেন্টেশন, আর অন্যদিকে পানির নিচে লুকিয়ে আছে পুরো ভিত্তিটা, স্টিয়ারিং কমিটি থেকে শুরু করে রেজিস্ট্রেশন, টেকনিক্যাল ফিনান্স, কত কি। এর সব কিছুর সমন্বয়ে কিন্তু একটা ইভেন্ট সফল হয়। তো এই এত বড় একটা কর্মযোগ্য সামলানোর আধুনিক সমাধানটা কি? সমাধান হলো একটা এন্ড টু এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস। এতে আয়োজকদের আর ওয়েবসাইট বানানো বা রেজিস্ট্রেশন নিয়ে ভাবতে হয় না। ভার্চুয়াল সেশন চালানো থেকে শুরু করে সার্টিফিকেট দেওয়া পর্যন্ত সবকিছুই একদম পেশাদারিত্বের সাথে সামলানো হয়। আচ্ছা, এতক্ষণ আমরা যে আলাদা আলাদা বিষয় নিয়ে কথা বললাম, এবার চলুন সেগুলোকে একসাথে মিলিয়ে দেখি।
কিভাবে এই সবগুলো সার্ভিস মিলে আপনার কেরিয়ারের অগ্রগতির পথটা আরও মসৃণ করে তুলতে পারে? যে কোনো একাডেমিক জার্নিতে সবচেয়ে বড় ব্যাপার হলো বিশ্বাস, আর সেই বিশ্বাসটা আসে অভিজ্ঞতা থেকে। 18 বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা আর একটা সফল ট্র্যাক রেকর্ড কিন্তু সেই বিশ্বাস আর দক্ষতারই প্রমাণ দেয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা দাঁড়ায়, একজন একাডেমিকের জন্য একদম সঠিক পার্টনার কে হতে পারে? উত্তরটা সহজ, এমন একজন যার লম্বা সময়ের অভিজ্ঞতা আছে, বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ একটা বড় দল আছে, আর শুরু থেকে শেষ পর্যন্ত সমাধান দেওয়ার ক্ষমতা আছে। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি হলো আপনার কাজের শতভাগ গোপনীয়তা রক্ষা করার প্রতিশ্রুতি। ক্যারিয়ারের সফলতা কিন্তু একটা চেইন রিঅ্যাকশনের মতো। ভালো গবেষণা প্রকাশনার মাধ্যমে আপনি সহকর্মীদের কাছ থেকে স্বীকৃতি পান। এই স্বীকৃতি আবার নতুন আলোচনা আর সহযোগিতার সুযোগ তৈরি করে, যা আপনাকে আরও ভালো গবেষণার দিকে এগিয়ে নিয়ে যায়। এটা আসলে একটা ক্রমাগত উন্নতির চক্র। তাহলে শেষ প্রশ্নটা হলো, একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনের এই যাত্রায় একজন নির্ভরযোগ্য সঙ্গীর সাথে নিজের কেরিয়ারের গতি বাড়াতে আপনি কি প্রস্তুত? আপনার পরের পদক্ষেপটাই কিন্তু আপনার একাডেমিক ভবিষ্যতের পথটা ঠিক করে দিতে পারে।